ভাবুন আপনার একটা দোকান আছে। আপনি একপাশে লিখে রাখলেন আপনার ক্যাশ বক্সে কত টাকা আছে, কত মালপত্র আছে আপনার দোকানে, এমনকি দোকানটাও লিখে রাখলেন। এগুলোকে বলা হয় অ্যাসেট বা সম্পদ। অন্য পাশে লিখে রাখলেন কত টাকা বন্ধুর কাছ থেকে ধার নিয়েছেন কিংবা ব্যাংকে কত টাকা লোন আছে আপনার। এগুলোকে বলা হয় লায়াবিলিটি বা দায়। সব ঋণ শেষ করার পরে আপনার কাছে যা থাকবে সেটাকে বলা হয় ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এ থেকে আমরা বুঝলাম আমরা যদি অ্যাসেট থেকে লায়াবিলিটিকে বাদ দেই তাহলে আমরা পাবো ইকুইটি। আবার আমরা যদি ইকুইটিকে অপর পাশে নিয়ে যাই তাহলে আমাদের সমীকরণ দাঁড়াবে অ্যাসেট ইকুয়ালস টু এল প্লাস ও ই। প্রথমে আমাদের বুঝতে হবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট কেন করা হয়। আমরা আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিট প্রস্তুত করি একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট তারিখে কী পরিমাণ সম্পদ রয়েছে, কতটুকু দায় রয়েছে এবং মালিকদের মূলধন কত তা দেখানোর জন্য। ব্যালেন্স শিট প্রস্তুত করার আগে আপনাকে বুঝতে হবে অ্যাসেট কোনগুলো, লায়াবিলিটি কোনগুলো এবং ইকুইটি কোনগুলো। অ্যাসেট বলতে এমন কোনো সম্পদ বা সম্পদসমূহকে বোঝায় যা একটি ব্যবসার মালিকানাধীন এবং যা থেকে ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা পাওয়ার আশা করা যায়। যেমন ধরুন নগদ টাকা, জমি, ভবন, মজুদ দ্রব্য, যন্ত্রপাতি। অ্যাসেট দুই প্রকার, কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট হলো সেই ধরনের সম্পদ যা একটি ব্যবসা 1 বছরের মধ্যে নগদে রূপান্তর, বিক্রি বা ব্যবহার করবে, যেমন নগদ টাকা, মজুদ পণ্য ইত্যাদি। আর নন কারেন্ট অ্যাসেট হলো সেই ধরনের সম্পদ যা একটি ব্যবসা 1 বছরের বেশি সময় ধরে ব্যবহার করবে এবং যা তাৎক্ষণিকভাবে বিক্রয়ের জন্য নয়। এগুলো দীর্ঘমেয়াদে আয় করতে সাহায্য করে, যেমন জমি ও ভবন, যন্ত্রপাতি ইত্যাদি। আর দায় হচ্ছে একটা কোম্পানির কাছে তৃতীয় কোনো পক্ষ যত টাকা পাবে, যেমন ধরুন পাওনাদার, ব্যাংক ঋণ ইত্যাদি। লায়াবিলিটিস দুই প্রকার, কারেন্ট লায়াবিলিটিস এবং নন কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস হলো যেই দেনা আপনাকে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, এবং নন কারেন্ট লায়াবিলিটিস হলো যেই ঋণ আপনাকে 1 বছরের বেশি সময় ধরে পরিশোধ করতে হবে। ইকুইটি হলো এটা কোম্পানির প্রতি মালিকের দাবি, অর্থাৎ মালিক কত টাকা ইনভেস্ট করেছে, অথবা মোট অ্যাসেট থেকে মোট লায়াবিলিটিস বাদ দিলে ইকুইটি পাওয়া যায়, যেমন শেয়ার মূলধন, আয়, সংরক্ষিত তহবিল ইত্যাদি। ব্যালেন্স শিট প্রস্তুত করার আগে আমি আপনাদেরকে সব ধরনের অ্যাসেট, সব ধরনের লায়াবিলিটিস এবং ইকুইটির লিস্ট দিচ্ছি। আপনাকে ব্যালেন্স শিট প্রস্তুত করার জন্য প্রত্যেকটা বিষয় অবশ্যই ভালোভাবে জানতে হবে। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং কোনো কিছু না বুঝলে গুগল ব্যবহার করে জেনে নিতে পারেন। চলুন আমরা এখন ব্যালেন্স শিট বানানো শুরু করি। এখানে XYZ লিমিটেডের 31শে ডিসেম্বর 2024-এর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে প্রথমে আমাদের অ্যাসেট, লায়াবিলিটি এবং ইকুইটি কোনগুলো সেগুলো ভাগ করে নিতে হবে। মেশিনারি 20,000, এটি হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। শেয়ার ক্যাপিটাল 25,000, এটা হচ্ছে ইকুইটি। অ্যাকাউন্ট পেয়েবল, এটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। প্রিপেইড রেন্ট, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। রিটেইনড আর্নিংস, এটা হচ্ছে ইকুইটিতে যাবে। ল্যান্ড 15,000, এটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। ব্যাংক লোন শর্ট টার্ম 4,000, এটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। ক্যাশ 8,000, এটি হচ্ছে কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি 7,000, এটি হচ্ছে কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল, এটিও কারেন্ট অ্যাসেট। লং টার্ম লোন 10,000, এটি হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। আমরা এখন অ্যাসেটগুলোকে আলাদা করে উপাদানগুলি বসাবো এবং নন কারেন্ট অ্যাসেট আলাদা করে নন কারেন্ট অ্যাসেটের উপাদানগুলোকে নন কারেন্ট অ্যাসেটের জায়গায় বসাবো, এবং ইকুইটিগুলোকে ইকুইটির ঘরে বসাবো, এবং কারেন্ট লায়াবিলিটিস এবং নন কারেন্ট লায়াবিলিটিসগুলোকে তাদের ঘরে বসাবো। আমরা দেখতে পাচ্ছি টোটাল কারেন্ট অ্যাসেটের পরিমাণ হচ্ছে 21,000 আর টোটাল নন কারেন্ট অ্যাসেটের পরিমাণ হচ্ছে 35,000। দুইটা যোগ করলে হবে 56,000। অপরদিকে টোটাল ইকুইটির পরিমাণ 36,000 অ্যান্ড টোটাল লায়াবিলিটিসের পরিমাণ 20,000। দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 56,000। আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষেই 56,000 হয়েছে, যা A = L + OE সূত্রকে সমর্থন করে।